সুন্দরবনের একাধিক জায়গা জুড়ে পালিত হলো হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী রামনবমী পূজা ও বজরং বলি উৎসব। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগড়ে ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গত কয়েক মাস আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 500 বছরের গ্লানি মুছে হিন্দু ধর্মের ঐতিহ্য অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর আজ রামনবমী উপলক্ষে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, স্যান্ডেলার বিল সহ একাধিক জায়গায় পালিত হলো হিন্দু ধর্মের ঐতিহ্য রামনবমী পূজা। ওই সঙ্গেই হয় বজরংবলী পূজা। এই পূজা গত 2 বছর ধরে হয়ে আসছে এবং আগামী দিনেও হবে বলে জানিয়েছেন গৌরহরি মণ্ডল সহ পূজা কমিটির সদস্যরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের উৎসবের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী মানুষের এটাও একটা উৎসব। আর সেই উৎসব রামনবমী পূজা ছাড়া সুন্দরবন জুড়ে পালিত হয়েছে সাড়ম্বরে রামনবমী উৎসব। পুজো পাঠ, প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে চলছে এই অনুষ্ঠান। হিঙ্গলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু তৎসৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে রামনবমী আপনারা কিভাবে কি আয়োজন করলেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। হিন্দু সমাজের একটা গৌরবের দিন, তাই আজকে আমরা হিন্দুরা সমবেতভাবে সেই রামের নবমীকে আমরা আজকে এখানে আমরা পূজা শুরু করেছি। এই পূজা আগামী দিন আমরা বেঁচে থাকবো, এই পূজা এখান থেকে চলবে। এই রামনবমী তিথি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের জন্মভূমি অযোধ্যায় সেখানে মন্দিরের প্রতিষ্ঠা করেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এবং আজকে রামনবমী তিথিতে আমরা আমাদের হিন্দু ধর্মের যে রাম, যে একটা আমাদের যুগ অবতার আমাদের এবং মহাপুরুষ, সেজন্য রামের আমরা আজকে পূজা করছি। এখানে আমরা প্রতি বছরই করি, গতবারও করেছিলাম, এবারেও আমরা করছি। কোথায়? এটা হচ্ছে স্যান্ডেলার বিল, 1 নম্বর আমবাড়িয়া। কি নাম? আমার নাম গৌরহরি মণ্ডল।